শীতের দিনে নামলো বাদল, বসলো তবু মেলা, বিকেলবেলায় ভিড় জমেছে, ভাঙলো সকালবেলা। মেলা মানেই একটি নূতন সংস্কৃতি এবং অভিজ্ঞতা অন্বেষণ করার সুযোগ। এটি হলো বিভিন্ন রূপ, স্বাদ এবং শব্দের সংমিশ্রণ। গত 14ই ডিসেম্বর থেকে এই মেলাটির প্রারম্ভ হয়েছে আমাদের রাজ্যে। এটি সংগঠিত হচ্ছে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাঁপানিয়াতে এবং এটি চলবে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত। এটি আমাদের রাজ্যের 19তম আঞ্চলিক সরস মেলা। চলুন ঘুরে দেখে নেওয়া যাক ঠিক কী কী রয়েছে আমাদের এই সরস মেলায়। চলে এলাম একটি সাজগোজের জিনিস পরিপূর্ণ একটি স্টলে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর হাতের কাজ রয়েছে। এখানকার ম্যাক্সিমাম সাজগোজের জিনিস সব হাতের তৈরি, যেরকম এখানে কিছু চুড়ি রয়েছে বা আরও কিছু। তো এখানে দিদি রয়েছেন, আমরা জিজ্ঞেস করে নেব। প্রথমে ওনার সাথে আমরা একটু গল্প করে নেব, ওনার কি নাম, আসার বিষয়। নমস্কার, আমার নাম নিরাঙ্ক্ষা রায় সরকার। আমি এসেছি তেলিয়ামুড় আরডি ব্লক থেকে। আমার জিপির নাম মাইগঙ্গা। তো আমাদের এখানে বেশিরভাগ জিনিসই আছে যে মানে হাতে বানানো জিনিস। তো আমার এসএসজির নাম হচ্ছে বাঁশুরি এসএসজি। তো আমরা গত 2 বছর এসেছি সরস মেলাতে। তো সরস মেলাতে আসার পরে আমাদের স্টলটা বেস্ট স্টল হিসেবে ছিল। তো এই বছরও আমরা থাকছি একদম 14 থেকে 26 তারিখ অবধি আন্তর্জাতিক সরস মেলাতে। তো আমার এখানে জিনিস বলতে ফ্র্যাগনেন্স ক্যান্ডেল আছে, বেশিরভাগ জিনিসই বিভিন্ন ডিজাইনের উপর করা হয়েছে। হাতে বানানো জুয়েলারি আছে, জুটের উপর কাজ করেছি আমরা, ব্যাম্বু ম্যাটের উপর কাজ করেছি। তো প্রচুর আইটেম আছে। তো সবাইকে বলবো যে আমাদের স্টলটা C01 স্টল। তো এইবারও আসার জন্য, প্লাস আমাদের এখানে একটা অফার আছে, 500 টাকার যদি কেউ পারচেস করে ওইখানে আমরা লাকি ড্র কুপন দিচ্ছি। প্রত্যেক দিন গেম হচ্ছে। তার পাশাপাশি একটা ফিডব্যাক বক্স রাখা হয়েছে। আমাদের এখানে যদি কোনো কিছু থাকে যে স্টল সম্পর্কে বা আমাদের মানে জিনিস সম্পর্কে যদি কোনো কিছু সাজেস্ট করার থাকে ওইটাও দিতে পারে। আর স্পেশালি এখানে আমাদের থাকছে হোমমেড চকলেট।
আমরা চলে এলাম আরও একটি স্টলে, যেটি মূলত বিভিন্ন ধরনের পরিদেহ বিশেষের একটি স্টল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাছড়া। আমরা জিজ্ঞেস করে নেব দিদিকে, দিদি কবে থেকে রয়েছেন। আমরা দিদির সঙ্গে একটু কথা বলে নেব এই ব্যাপারে। দিদি, আপনি কবে থেকে রয়েছেন এই স্টলটিতে? 14 তারিখ থেকে। 14 তারিখ থেকে না? ঠিক আছে। এমনিতে আপনি এই পেশার সাথে কতদিন ধরে যুক্ত? আমি যুক্ত 3 বছর, 3 বছর 3 ইয়ার। আচ্ছা, এগুলি সব আপনার নিজের হাতেরই বোনা না? আচ্ছা, তো আপনি কি অনেক আগে থেকেই মানে এগুলি করতেন, মানে একদম ছোট কাল থেকেই এগুলি করতেন নাকি? আমি একটা দুইটা করে রেডি করছি, কিন্তু পরে আমি যে বিজনেস যে ব্যবসা করছি এটা 3 বছর ধরে এটা মানে রেগুলার করছি আমি। কীরকম বেচা বিক্রি হচ্ছে দিদি? বেচা বিক্রি তো ভালো হচ্ছে। একটা সেটের দাম 15,000, দুইটা কালকে আমি বিক্রি করছি, দুইটা সেট 30,000। আর পরে ওই থেকে আগের দিন একটু বেচি, মানে এটা মনে নেই, খাতা দেখে বলতে পারি। আচ্ছা, তো মানে আমরা একটু আগে দেখতে পেলাম যে অনেক বাইরে থেকেও লোক আসছেন এগুলি কেনার জন্যে। তো আমাদের মানে রাজ্যের লোকাল লোকেরাও কি নিচ্ছে নাকি? মানে লোকাল নিচ্ছি ও বাইরে থেকে এসেছি, কিন্তু ওজনটা হচ্ছে না দেখিয়া নিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলা ঘুরছি। চলুন, এখানে একটি খাবারের দোকান দেখা যাচ্ছে। ঠিক কি কি রয়েছে এই খাবারের দোকানটিতে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দিদিরা রয়েছেন এখানে। আমরা জিজ্ঞেস করে নেব ঠিক কি কি বানাচ্ছেন ওনারা। নাম কি দিদি আপনার? মমিতা দেববর্মা, তুলসীগড় ব্লক থেকে আইছি। আচ্ছা, আপনার নাম কি দিদি? পূরবী দেববর্মা, সেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দিদি, আপনারা কি বানাচ্ছেন এখানে? বাঙ্গই আর মালপোয়া, চিকেন ভর্তা, শরবর্তা এরকম। আচ্ছা আচ্ছা, দিদি উনি কে হন আপনার? উনি আমার বদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা কি একটু দেখাবেন আমাদেরকে খুলে ঠিক কী কী বানাচ্ছেন? এখন অবধি যে আছে, হ্যাঁ, বাঙ্গুই আছে। আর ভর্তাগুলি তো এখন অবধি তৈরি হয়েছে না, কারণ তার চুলা একটু নষ্ট হয়ে গেছে। তো চুলা আগুনের আগে বাঙ্গুইটা এখন অবধি রেডি আছে, একটু পরে ভর্তাও হয়ে যাবে। আচ্ছা, কতদিন ধরে বসেছেন আপনারা এখানে এই দোকানটিতে দিদি? 4 দিন হয়েছে এই পর্যন্ত। আপনাদের এমনিতে স্থায়ী দোকান কোথায় দিদি? আপনাদের এমনিতে স্থায়ী দোকান কোথায়? খোয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। চলুন তাহলে চলুন আমরা দেখে নিলাম এখানে বাঙ্গুই হচ্ছে। আমরা দ্বিতীয় স্টলটিতে যাই। আমরা চলে এলাম আরেকটি স্টলে দিদিদেরকে জিজ্ঞেস করতে যে ঠিক কী বানাচ্ছেন ওনারা। নমস্কার দিদি, Aman কি বানাচ্ছেন দিদি আপনারা? aman tu ya aman banggai wahan mo sideng a pengjak mogodam rukjak tei tok mo sakhei godok. আমরা চলে এলাম আরও একটি দোকানে, যেখানে রয়েছে অনেক ধরনের বিবিধ সাজার জিনিস। আমরা জিজ্ঞেস করে নেব ঠিক কী কী রয়েছে। নমস্কার দিদি, Namaskar hambai. কি কি রয়েছে আপনাদের এই দোকানে?
আমাদের এখানে চন্দ্রহারা আছে, রাংবটাং আছে, সুরাঙ্গা আছে, হাতের চুড়ি আছে। কোত্থেকে আসছেন? আপনাদের প্রধান স্টল কোথায় দিদি? স্টল আমরা মঙ্গিয়া বাড়ি থেকে আসি, মঙ্গিয়া কামি ব্লক থেকে। আচ্ছা, ঠিক কি কি রয়েছে দিদি আমাদেরকে একটু দেখাবেন আপনি? এটা হলো রাংবটাং, চন্দ্রহার চুড়ি, হাতের চুড়ি, সাংগাই, চুলের দেই, এটা হলে আমরা মেলা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দুজন দর্শককে। আমরা এখন ওনাদের সাথে কথা বলতে চাইবো। কোত্থেকে আসছেন দাদা? আমরা তেলিয়ামুড়া থেকে এসেছি। কি কি দেখলেন দাদা মেলাতে? মেলা তো কালি ঘুরছি, এখনও সবগুলি দেখা হয়নি, কিছু কিছু দেখলাম। অনেক ভালো ভালো জিনিস উঠেছে, বাঁশের জিনিস, দিদিদের হ্যান্ডলুম, অনেক কিছু দেখছি। আর খাবারের জিনিস, অনেক ইন্টারেস্টিং খাবারের জিনিসও রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আপনি কোত্থেকে আসছেন? আমরা একসাথেই এসেছি তেলিয়ামুড়া থেকে। আমার বাড়ি এমনিতে কল্যাণপুর। আপনারা কি রোজ দিনই মানে প্রায় প্রত্যেক দিনই কি মেলাতে এসছেন কিনা দাদা, মানে আসেন কিনা? প্রতিদিনই থাকি আমরা, মোটামুটি প্রতিদিনই আসা পড়ে আমাদের। হ্যাঁ, মেলা সম্পর্কে কোনো বার্তা দিতে চাইবেন দাদা? মেলা অ্যাকচুয়ালি এটা তো দিদিদের মেলা, ত্রিপুরার দিদিরা এখানে ওদের তৈরি জিনিস মানে নিয়ে আসে। তো আমি সবাইকে বলবো এই মেলাটা ঘুরে দেখার জন্য, অনেক নতুন নতুন জিনিস এবং আমাদের দিদিদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে। আর মেলাটা এত বড় এবং এত সুন্দর, মানে একদিনে দেখে এটা শেষ করা যাবে না, যদি ভালো করে দেখা উচিত। তাই বলবো সবাইকে মেলাটা এসে একবার দেখার জন্য, অনেক কিছু রয়েছে মেলাতে। আমরা এতক্ষণ নানা স্টলে ঘুরছিলাম, কিন্তু এখন আমরা চলে এলাম একজন আমাদের বেলুন বিক্রেতা দিদির কাছে। দিদির থেকে দিদির অভিজ্ঞতা জেনে নিতে চাইব। নমস্কার দিদি। নমস্কার, আমার নাম শম্পা পাল বিশ্বাস। আমি জুলাইবাড়ি ব্লকের আন্ডারে আমার বাড়ি বাইকড়াতে। আমি সামান্য পরিমাণে বেলুন বিক্রি করছি, কিন্তু ভালোই বিক্রি হচ্ছে। আজকে 4-5 দিন চলছে তো ভালোই বিক্রি করছি, ভালো রেটও ভালো পাচ্ছি। 100 টাকা করে বিক্রি করছি, এগুলা সেলও ভালো হচ্ছে।
এতক্ষণ আমরা দেখছিলাম বিভিন্ন স্টল ঘুরে, এখন আমরা দেখে নেব একটি দর্শকবৃন্দের দল যারা কিনা এই মেলাটিতে এতক্ষণ ঘুরছিলেন, তাদের কি মতামত, তারা কীরকম ঘুরলেন, তাদের সাথে একটু গল্প করে নেব আমরা। নমস্কার, আপনার নাম কি দিদি, কোত্থেকে আসছেন? হিমানি আচার্য। আমরা এখন আর্ট কলেজ থেকে একটা গ্রুপ এসেছি সবাই, মানে মেলাতে ঘোরার জন্যে। কি কি দেখলেন দিদি? অনেক কিছুই দেখলাম, বাঁশবেতের জিনিস, তারপর অনেক কিছুই, মানে মেলাতে ভালোই লাগলো সব কিছু মিলে। কীরকম লাগছে মানে এমনিতে আপনার মন মতো সব কিছু মানে দেখছেন কিনা, পাচ্ছেন কিনা? বা হ্যাঁ, সব কিছুই আছে মেলাতে, তো মানে নিজের মনের মতোই সব কিছু দেখছি, মানে সব কিছুই ভালো, মানে কিছু বলার নেই, ভালো। নমস্কার কাকু, কি কি দেখলেন? মানে তো ওই সরস মেলাতে তো এখন ভালো ভালো সুন্দর, খুব স্টলগুলি খুব সুন্দর হয়েছে, মেলাতে ভালো ভালো দোকানের স্টল হয়েছে, এখন বেচা বিক্রি দেখলাম যে খুব ভালোই চলছে, এবং লোক সংখ্যাও দেখলাম যে ভালো। আমাদের সন্ধ্যার সময় তো আরও বাড়ে, আমরা তো বয়স্ক লোক, আমরা একটু সকালে যাই, সন্ধ্যাবেলা তো প্রচুর লোকের সমাগম হয়, এতে আমাদের খুব সুন্দর লাগে, আমাদের আনন্দ লাগে। দেখছিলাম ঠিক কী কী রয়েছে আমাদের এই অনুষ্ঠানটিতে, কেনা বেচা ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের স্টলগুলিতে কী কী রয়েছে, খাবারের কী কী মেনু রয়েছে ইত্যাদি। কিন্তু এখন আমরা দেখব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ঠিক কী কী রয়েছে এবং কী কী উপস্থাপনা আমাদের সামনে রয়েছে। চলুন সেগুলির দিকে যাত্রা করা যাক। Maria
আজ বসন্তের গায়ে হলো, আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকে হলো দিয়া গো, নাকে হলো দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে হলো দিয়া গো, নাকে হলো দিয়া। আমার ভিতর
আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম অনুষ্ঠানটি শেষ লগ্নে। আপনারা দেখেছেন অনুষ্ঠানটিতে ঠিক কী কী হয়েছে, ত্রিপুরা বস্ত্রবয়ন শিল্প এবং কুটির শিল্প ইত্যাদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামীতে আমরা আরও চেষ্টা করব আপনাদের সামনে এরকমই চমৎকার অনুষ্ঠান তুলে ধরার জন্য। আজকের জন্য এতটুকুই, এখানেই শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। ধন্যবাদ।